4 বছর ধরে বন্ধ বৃদ্ধ ভাতার টাকা। অবশেষে বিডিওর আশ্বাসে কিছুটা স্বস্তি পরিবারের। নদিয়ার রানাঘাট 2 নম্বর নোকারি পঞ্চায়েতের মুড়োগাছার ঘটনা। জানা যায় ওই এলাকার বাসিন্দা পুষ্প ঘোষ, তিনি অতীতে বৃদ্ধ ভাতা পেলেও তা বন্ধ হয়ে যায় করোনার সময় থেকে। 2021-এর পর পুষ্প ঘোষ আর বৃদ্ধ ভাতার টাকা পাননি। এরপর তিনি স্থানীয় পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে মেম্বার সকলের কাছেই আবেদন করেন, কিন্তু ফল হয়নি তাতে। কেউ বলেছেন আর এই বৃদ্ধ ভাতা চালু হবে না, আবার কেউ চেয়েছেন সময়। তবে সেই বৃদ্ধ ভাতা না পাওয়ার সমস্যা থেকে উদ্ধার করতে পারেননি কেউ। এরপর আজ রানাঘাট 2 নম্বর বিডিওর কাছে সমস্ত ঘটনা বলে। বিডিও নিজে আশ্বাস দেন এই বৃদ্ধ ভাতার নতুন করে চালু করে দেবার। এরপরে কিছুটা স্বস্তি পান পুষ্প ঘোষ। রানাঘাট 2 নম্বর ব্লকের বিডিও জানান, ওনার প্রথমে পোস্ট অফিসে বই ছিল, পরে যখন সেগুলোকে ব্যাংকে নিয়ে আসা হয় তখন ওনার সাথে যোগাযোগ করা যায়নি। এখন উনি যেহেতু এসেছেন, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যাতে ওনারটা করে দেওয়া হয়। বছর লকডাউনের সময় 4 বছর হতে আসলো, টাকাটা বন্ধ হয়ে গেছে। বেশ বন্ধ হয়েছে, হতেই পারে। তারপর অনেকবার এই ভিডিওতে এসেছি, মেম্বারের কাছে গেছি, এই নোকারি ভিডিওতেই, এই এখানেই এসেছি, উপরে নিচে, হ্যাঁ এই নোকারিতেই আসার পরে তারা কোনো মতেই, মেম্বার প্রধান তো তারা তো কিছু করলোই না। এখানে এসেও তারা এই কাগজপত্র দেখিয়েছি, কিছুই করেনি। আমরা পারবো না। কত বছর আগে এটা? 4 বছর লকডাউনের সময়। এবার পোস্ট অফিসে পেত টাকাটা, পোস্ট অফিস থেকে কেটে কোন পোস্ট অফিসে? নোকারি পোস্ট অফিসে। তারপর এবার বললো নোকারি, এই পোস্ট অফিসের বই বাদ দিয়ে নোকারির ব্যাংকে বই করতে। নোকারি ব্যাংকে বই করা হলো, টাকাটা ওই পোস্ট অফিস থেকেই বন্ধ। টাকাটা আর নোকারি ব্যাংকেও দেয়নি। তো তখন দেয়নি, ঠিক আছে, বন্ধ হতে পারে, কিন্তু সেটা সমস্যার সমাধান করবে। অ্যাকচুয়ালি আমি যেটা ওনার থেকে শুনলাম, ওনার ওই আগে পোস্ট অফিসে অ্যাকাউন্ট ছিল। তো তার পরবর্তী ক্ষেত্রে আমরা যখন ডিবিটি মোডে এলাম, যে 2019 সালের দিক থেকে, তো তখন থেকে ওনার বক্তব্য অনুযায়ী ওনার কিন্তু বাড়ির আশেপাশে প্রত্যেককে টাকা পাচ্ছে। তো সেই সময় একটা ভেরিফিকেশন হয়েছিল, যাদের বাড়িতে পায়নি, এটা প্রত্যেকটা ব্লকেই হয়েছিল, তো যাদের বাড়িতে ওই বেনিফিশিয়ারিকে পাওয়া যায়নি তাদের বাড়িতে 2-3 বার করে গিয়ে ফিল্ড ভেরিফিকেশন হয়েছিল। সেই সময় সম্ভবত উনি ছিলেন না। তো উনি যখন এসেছেন, বিষয়টা আমাকে বলছেন, আমি দেখে নিচ্ছি কি আছে, আমাদের ইস্যু আছে। তো আমরা এতজন বেনিফিশিয়ারিকে সাহায্য করছি, তো ওনার জন্য তো অবশ্যই আমি চেষ্টা করবো, সেটা নিয়ে কোনো অসুবিধাই নেই। কিন্তু ওনার মেয়ে আছে, ওনার মেয়ে তো লক্ষ্মীর ভান্ডার টাকা পায়, মানে এরকম কোনো ব্যাপার নেই। আমাদের কাছে যার সমস্যা আছে, যখনই আমি জানতে পারছি, সেটা কিন্তু আমরা শর্ট আউট করার চেষ্টা করছি। তো উনি বাড়িতে ছিলেন না সেই সময়, যতবার ভেরিফিকেশনে যাওয়া হয়েছিল, সেই জন্য হয়তো ওনার ডকুমেন্টেশনটা ঠিকঠাক পাওয়া যায়নি। উনি যদি বাড়িতে না থাকেন, তখন তো সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই। তো আমরা তবু যখন এসেছেন, আমি চেষ্টা করছি অবশ্যই।